এইরকম একটা সকালের জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করে থাকি। তারপরে সারাদিন চলতে থাকে, এই করব ওই করব, এইখানে যাব ওইখানে যাব, তাই না? তো চলো, সেই মতো শুরু হলো আরেকটা সুন্দর সকাল। আর এইখানে যদি এরকম গাছপালা থাকে তাহলে তো একেবারেই মন ভালো হয়ে যায়। আসলে আমি প্রকৃতি প্রেমী, প্রকৃতি আমার ভীষণ ভালো লাগে। তারপর যদি শুরু হয় এরকম একটা সকাল শুরুর দিকে, তাহলে কেমন লাগে বলো তো? সেই রকমের সকালটা আজকে শুরু করলাম। আজকে যদিও একটু তাড়াতাড়ি করে ওঠা হয়ে গেছে। আসলে কি বলো তো, এখন একটা অভ্যস্ত হয়ে গেছে, 5টায় এমনিতেই ঘুম ভেঙে যায়। বেশ কিছুদিন এটা রুটিন হয়ে গেছে, মোটামুটি 1 মাস হতে যাচ্ছে এই রুটিনটা হয়ে গেছে। চলো সুন্দরভাবে সকালটা শুরু করে তারপরে ভাবলাম আজকের ব্লগটা সকাল সকাল শুরু করে দিই। যেহেতু 2 দিন কোনো ব্লগ আসেনি, তো এরকম করে অনেক গ্যাপ পড়ে যাচ্ছে। আর তোমরাও বলছো দাদি, তোমরাও বলো যে দিদি কাল কেন ব্লগ আসেনি, আজকে কেন ভিডিও পাচ্ছি না। তো তাই ভাবলাম আর ভিডিও গ্যাপ দিব না। এবার হচ্ছে প্রতিদিনের মতো রুটিন, প্রতিদিন তোমাদের সামনে ব্লগটা প্রেজেন্ট করব। সেই ভেবে শুরু করে দিলাম, ঝাড়ু দেওয়া থেকে শুরু করলাম। আর এই সিঁড়িটাতে আমাদের জুতো টুতো থাকে, আর আজকে ভাবছি এই সিঁড়িটা দিয়ে নোংরাটা বের করব। প্রতিদিন যদিও আমি ওই ব্যালকনির দিক দিয়ে নিয়ে যাই ঝাড়ু দিয়ে, তো আজকে ভাবছি এইভাবে একদম সমস্ত কিছু পরিষ্কার করে নিচের দিকে নামিয়ে দেব, ওই দিক থেকে ফেঁকে দেব। হচ্ছে যাবো রান্নাঘরে স্কুল যেহেতু ওরা যাবে, তো সবার প্রথমে রান্নাঘরে ঢুকতে হবে, তাই না? রান্নাঘরের অবস্থাটা কিন্তু কালকে রাতে যেভাবে রান্না করেছিলাম ওইভাবেই আছে, কোনো কিছু পরিষ্কার করা হয়নি। আর আজকে এত রোদ গরম, মনে হচ্ছে যে সকাল সকাল আগে স্নানটা করে দেবো, কিন্তু না, যেহেতু ওরা স্কুলে যাবে ওদেরকে আগে রান্না বান্না করে খাইয়ে পাঠাতে হবে, তারপরে তো অন্য কিছু। তারপরে ঝাড়ু দেওয়া, মাঝামাঝি সমস্ত কিছু কমপ্লিট। এবার ভাবছি ছোলাটা সিদ্ধ করে নিই, খেয়ে দে তারপরে রান্না বান্নার কাজ। কারণ কি বলো তো, যদিও এখন ভাত রান্না করব, স্কুল আছে দুজনেরই, সরি দুজনের না, একজনের আছে, রিয়া আজকে যাবে না, যদিও একজন যাবে। তাই ভাবলাম ছোলা মুড়িটা খেয়ে ভাতটা বসিয়ে দেব। তারপরে রাজিয়া বলল, না মা আমি ভাত খেয়ে যাব না, আজকে তো 2টোই ছুটি, যা আছে আমি সেটা খেয়ে যাব, দুপুরে এসে ভাত খাবো। তাই ভাবলাম চলো ওর মতো সেটাই করা যাক। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 3টা 40, মানে 4টা বাজতে যাচ্ছে আর কি। সেই যে ভাবলাম ক্যামেরাটা অন করলাম যে সারাদিন তোমাদের সঙ্গে সুন্দরভাবে ভিডিও করব, কিন্তু সেইটা আর করা হলো না। এই যে দেখো আবারও বৃষ্টি চলে এলো। বেশ কালকে আর আজকে বেশ মোটামুটি ভালোই গরম ছিল, এখন দেখছি মেঘটা গুড়গুড় করছে, কিন্তু এই যে আবার বৃষ্টি চলে এলো দেখতে দেখতে। তো কথা হচ্ছে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করার পরে যা ছিল মাঝামাঝি মুছামুছি সব কিছু করে স্নান করে চলে গিয়েছিলাম আমি একটু মুড়ি খেয়ে রেশন আনতে। তো ওখানে গিয়ে দেখি যদিও বেশি ভিড় নাই, কিন্তু যারা নতুন নতুন আসে, নতুন কার্ডগুলোকে জয়েন করাতে গেলে একটু সময় লাগে। তো আমার আগে দেখছি একজন এসছে, তো সেটার জন্য অনেকক্ষণ সময় লেগে গেল। আবার ওখানে বসে থাকলাম কিছুক্ষণ, তারপরে হচ্ছে আমার পালা। আর চালটা নিয়ে ধীরে ধীরে তারপরে এলাম বাড়িতে। আনতে পারছিলাম না, যাই হোক অনেকবার বসে টসে দাঁড়িয়ে টাড়িয়ে নিয়ে এলাম। এসে তারপরে দেখছি রিয়া আজকে যে স্কুলে যায়নি, তো ও রান্না করেছে, ভাত করে রেখে দিয়েছে, তরকারি কিন্তু কালকেরই ছিল। তো ওখান থেকে এসে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে তারপরে 2টার দিকে মনে হয় খেলাম, খেয়ে দিয়ে শুয়েছিলাম। আর রিয়া হচ্ছে যে স্কুলে ওর মনে হয় কাজ আছে টিউশনে, সেগুলোই সারাদিনে আজকে বসে বসে পড়ছে। তারপরে হচ্ছে 2টা 2:30টার দিকে রাজিয়া এলো, 2টায় ছুটি, আস্তে আস্তে মোটামুটি ওর ওই 20-25 মিনিট সময় লেগেই যায়। 2:30টার দিকে ও এসে খেলো, খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে শুয়ে গেছি। তারপরে হুট করে মনে হলো যে আজকে যেহেতু ব্লগটা শুরু করেছি একটু ক্যামেরাটা অন করি। তো চলো এখনকার মতো আবারও পরে আসছি।
আর ওই যে তখন আমি এসেছি, কিন্তু শাড়িটাও চেঞ্জ করিনি, পাল্টাইনি, এইভাবে আছি। আর কাপড়গুলো এইমাত্র শুকিয়ে, তারপরে আমি স্নান করে তো বেরিয়ে পড়েছিলাম। রিয়া ঘরে ছিল, তাকেও আমি করিনি। আসলে এরকমই করতে হলো, কাউকে না জানিয়ে বেরিয়ে বেরলাম বাড়ি থেকে। কোথায় গিয়েছিলাম তারা কিন্তু কিছুই জানে না। রাজিয়া তো চলে গেল বেরিয়ে স্কুলে, তারপরে পরে আমিও বেরিয়ে গেলাম। রিয়া যদিও আজকে একটু ঘুম থেকে দেরিতে উঠেছিল, সে কিন্তু জানতেই পারেনি আমি কোথায় গিয়েছিলাম, না জানিয়ে তাই বেরিয়ে গেছিলাম। এই যে বিকেলবেলাটা এত মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে, আর বলনি। রান্না বান্না করে খেয়ে দিয়ে তো চুপচাপ শুয়েছিলাম। আরেকজন স্কুল থেকে চলে এসেছে, যেহেতু আজকে দুটোই ছুটি, তাই তো দুজনে একসঙ্গে ঘুমিয়ে গিয়েছিল। হঠাৎ করে দেখি এমন বৃষ্টি শুরু হয়েছে, আর বলার ভাষা নেই। আর বিদ্যুৎ চমকালে তো তারা ভীষণই ভয় পায়। মেঘের গর্জন শুনে তারা উঠে গেল। আমি ভাবলাম একটু এখানে ভিডিও করি। এই ভেজা ভেজা ফুল গাছগুলো, তারপরে ভেজা ভেজা প্রকৃতিটা যেন একেবারে মন ছুঁয়ে যায়। আমি কেন একা উপভোগ করব? চলো না, তোমাদের সঙ্গেও শেয়ার করি। তোমরা তো আমারই একটা পরিবারের অংশ, তাই না? তাই ভাবলাম সমস্ত কিছু তোমাদের সঙ্গেও শেয়ার করা যায়। পড়ন্ত বিকেলের এইরকম যদি হয় বৃষ্টি, আর ব্যালকনিতে চেয়ে চেয়ে দেখা, বলার আর ভাষা খুঁজে পায়নি, তাই না? হ্যাঁ, এরকমই আজকের বিকেলটা উপলব্ধি করলাম। চলো, দেখতে দেখতে তো সন্ধ্যা গড়িয়ে রাত্রি হয়ে এসেছে, তাই না? তারপরে এই যে চলে এসেছে রাজিয়া রান্নাঘরে। হুট করে এসে দেখি সে কি করছে। আমার জন্য ম্যাগি রান্না করেছিল, সেটা আমি খেয়ে উদ্ধার করেছি, ওর জন্য একটু রেখেছি। তারপরে দেখি ভাত তো আছেই, ও দেখছি ডাল করেছে, তারপরে কি বলতো, লঙ্কা পুড়িয়েছে, আলু সিদ্ধ করেছে আর ডাল। আর ওই যে তোমাদের বলেছিলাম একটু মাংস রয়ে গিয়েছে দুপুরবেলা, যদি ওটা কালকের বাসি ছিল, তারপরে দিনের বেলা কিন্তু খেয়ে শেষ করতে পারেনি, তো সেটাই 3 পিস ছিল। ওটা নাকিও এখন ভর্তা করবে। এদিকে আলু ভর্তাও করে রেখে দিয়েছে। বিকেলবেলাটা তো ভর্তার সমাহার, মনে হয় ও দোকান দিবে। রাজিয়া আজকে রান্নাঘরে ছোটো মোটো একটা দোকান দিয়েই বসেছে, তাই না? দুধটাও গরম করে রেখে দিয়েছি। ও খুব একটু খামখেয়ালি, যদি তার মনে হয় সমস্ত কাজ গুছিয়ে করবে, আর যদি মনে এদিক সেদিক হয়, ওকে তোমরা যতই বলো না কেন, কারো কথাই ও শুনবে না। ও খুব একান্ত মনে চলে। এই যে লঙ্কাগুলো এনেছিলাম, তারপরে লঙ্কাগুলো কিন্তু দেখতে দেখতে মোটামুটি খেয়ে দিয়ে শেষে হয়ে যাচ্ছে। এই বয়ামটা চাপা চাপা করে এক বয়াম ভর্তি ছিল। এগুলো আসার পরে তো আমি আর কোনো লঙ্কাই কিনিনি, এগুলাই চলছে। কাঁচাগুলো বেশ কিছুদিন চললো, তারপরে এই শুকনোটা শুরু করেছি। আর ভাবছি সত্যি যদি 5-6 কিলো নিয়ে আসতো, তাহলে তো মোটামুটি চলে যেত 5-6 মাস, তাই না? হ্যাঁ, আসলে ওইখান থেকে বয়ে নিয়ে আসাটাই হচ্ছে খুব কঠিন। না হলে কিন্তু আমাদের উত্তর দিনাজপুরে প্রত্যেকটা বাড়িতে এরকম লঙ্কা চাষ হয়েছে, তাও আবার 1 কাঠা 2 কাঠা না, বিঘা কা বিঘা। এইরকম প্রত্যেকের বাড়িতে লঙ্কা হয়েছে ধানের মতো। যেমন ধান চাষ হয় তেমন তাদের লঙ্কা চাষ হয়েছে। তো এইরকম, এটা কোনো ব্যাপারই না 1 কিলো 2 কিলোর। হ্যাঁ, তবে এইরকম রোদে যদি শুকিয়ে রাখা যায় অনেক দিন চলে যাবে। চলো, এবার বৃষ্টিটা থেমে গিয়েছে, মোটামুটি অন্ধকার হয়ে এসেছে। অন্ধকার তো কি, হ্যাঁ সন্ধ্যা হয়েই তো গিয়েছে। তারপরে যদিও একটু একটু দেখা যাচ্ছে, কেন বলো তো, আমার ব্যালকনির উপরে লাইট জ্বালানো ছিল। তারপরেও মনে হলো বৃষ্টিটা সেরে যাওয়ার পর মুক্তোর মতো চকচক করছে এই বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা। তাই ভাবলাম চলো আজকে আমার ক্যামেরায় বন্দি করে রাখি। আসলে এই ফ্ল্যাটে যদিও আমি দীর্ঘদিন থাকবো কিনা জানি না, তারপরেও প্রত্যেকটা বাড়ি আমার কাছে স্মৃতি হয়ে থাকে। কোন বাড়িটায় কেমন ছিলাম, কোন বাড়িটার স্মৃতিগুলো আমাকে বেশি মনে নাড়া দেয়, তাই না? হ্যাঁ, এই আমার গাছটা ভাবছিলাম হবে কি না, কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। গাছটা যেন হেসে খেলে বড় হচ্ছে, তার চেহারা দেখে যেন মন ছুঁয়ে যাচ্ছে। আর এগুলা বৃষ্টির জলে যেন নেতিয়ে গিয়েছে,
তারপরেও যেন দেখছি প্রত্যেকে মেরুদণ্ডটা সোজা করে দাঁড়িয়ে রয়েছে। আসলে প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা প্রাণীর তার নিজস্ব বাঁচার অধিকার আছে, তাই না? তাই তো তারা সোজা হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টিতে হয়তো ওদেরকে ফেলে দিয়েছিল। তারপরে দেখি আরও একবার রান্নাঘরে এসে, রান্নাঘর থেকে যেন একটা গন্ধ বেরোচ্ছিল। এসে দেখি রাজিয়া মাংসর আজকে ভর্তা করছে। ওই যে 3 পিস মাংস ছিল সেটা দিয়ে বানিয়ে ফেললো সুন্দর একটা আইটেম। লোভনীয় দেখতে যেমন, খেতেও কিন্তু তেমন হয়েছিল। তবে কি বলো তো, রাতের বেলা আজকে আমার কোনোভাবে খিদে পায়নি, কেন আমি নিজেও জানি না। ওই যে এক এক দিন খিদে পায়, এক এক দিন এক একটা সমস্যা হয়েই থাকে। দুপুরবেলায়ও আজকে রুটি খেয়েছিলাম, তাই জন্য একেবারেই খিদে পাচ্ছিল না। আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।